আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি অনেক ভালো আছো। তোমাদের ক্লাস 9-10 এর যারা স্টুডেন্ট আছো তোমরা, তাদের জন্য আরও একটি ভিডিও ক্লাস নিয়ে এসেছি। দেখো আজকে বিশেষ করে ক্লাস 9-10 এর গণিত ক্লাসের 3.5-এর দেখো 22 নম্বর অঙ্ক। 3.5-এর 22 নম্বর অঙ্ক খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো যারা যারা ভিডিওটা দেখছো খুব ভালো মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ অঙ্কটা পারবে। দেখো দেখো লেখা আছে যে ক খ ও গ এর মধ্যে 260 টাকা এমনভাবে ভাগ করে দাও যেন ক এর অংশ দ্বিগুণ, খ এর অংশ 3 গুণ ও গ এর অংশ 4 গুণ পরস্পর সমান হয়। ভাইডের অঙ্কটা তাহলে তুমি কিভাবে করবে? দেখো অঙ্কটা একেবারে সহজ। জাস্ট তুমি করো যে 260 টাকা এই ক খ গ এর মধ্যে এমনভাবে ভাগ করে দিতে হবে যেন ক এর অংশ দ্বিগুণ, খ এর অংশ 3 গুণ এবং গ এর অংশ 4 গুণ পরস্পর সমান হয়। দেখো একেবারে সহজ। দেখো যে আমি সমাধান করছি, সমাধান দেখো সমাধান সমাধান করছি। দেখো যে ধরি, আমরা লিখতে পারি যে ধরি ধরি ক ক পাই সমান সমান x টাকা। তারপরে খ পাই তারপর y টাকা। তারপরে গ পাই তারপর z টাকা। দেখো এটা স্টুডেন্ট ক খ গ কত টাকা করে পাবে সেটা তোমরা জানিনি। তাহলে ক পাই x টাকা, খ পাই y টাকা, আর গ পাই হলো z টাকা। এখন শর্ত মতে কি? শর্ত মতে তাদের 3 জনের টাকা কিন্তু 260 টাকা হবে। 3 জনের টাকা কত হবে? 260 টাকা। কিন্তু আর একটা কি? পরস্পর সমান। শর্ত মতে তারা পরস্পর সমান, পরস্পর সমান পাবে, সমান টাকা পাবে। তাহলে অতএব কি হবে? অতএব তোমার কয়ের অংশ দ্বিগুণ, তাহলে 2x হবে, সমান ক্ষয়ের অংশ 3 গুণ, তাহলে 3y হবে, আর কয়ের অংশ 4 গুণ, তাহলে 4x হবে। ঠিক আছে, 4z। দেখো কয়ের অংশ দ্বিগুণ মানে 2x, আর ক্ষয়ের অংশ 3 গুণ মানে 3y, আর গয়ের অংশ 4 গুণ মানে 4z। পরস্পর সমান, এই জন্য সমান দিতে হবে। পরস্পর সমান মানে কি? এই জন্য তোমাকে সমান দিতে হবে। এখন দেখো তুমি এখানে মান বের করে নাও যে বা দেখো 3y সমান সমান মনে করো 2x তুমি লিখলা, তাহলে বা y সমান সমান 2x/3। এটা একটা সমীকরণ হলো। এখন দেখো আবার তুমি লিখতে পারো যে 4z সমান সমান কত? তোমার 2x, তাহলে বা z সমান সমান কত লিখবা? 2x/4। তাহলে বা z সমান সমান 2 কে 2 2 4, তাহলে x/2। দেখো একেবারে সহজ। এখানে z এর মান এখানে 1 পেয়ে গেলাম। তাহলে এখন আবার দেখো কি হবে? আবার কি? আবার তারা বলছে দেখো যে ক খ গ এর মধ্যে 3 জনের মধ্যে 260 টাকা দেওয়া হয়েছে। তাহলে আবার কি হবে? x প্লাস y প্লাস z সমান সমান 260 টাকা। দেখো তাহলে বা এখন দেখো x থাকছে প্লাস y এর মান কত? y এর মানে যেটা, তাহলে 2x বাই কত? 3। আচ্ছা প্লাস z এর মান কত? z এর মান তোমার দেখো এই যে তোমার বাড়াচ্ছে হলো x/2, এই যে x/2 সমান সমান 260 টাকা। দেখো এখানে তোমার সমাধান করছি। দেখো একেবারে সহজ। বাই স্টুডেন্ট খুব ভালোভাবে খেয়াল করো। দেখো সহজ। এখন দেখেন এখানে লসাগু কত হবে? 3 দুগুণে 6 হবে। লসাগু দেখো 6 হবে। তাহলে বা দেখো লসাগু হয়েছে 6, লসাগু 6, 6 সাথে গুণ করলে কি 6x থেকে 6x, 6x থেকে 6x, তারপরে কত হবে? 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 দুগুণে 4x, তাহলে প্লাস 4x হবে, যে 4x প্লাস তারপরে কত? 3 দুগুণে 6, 3x থেকে 3x, এই যে 3x থেকে 3x, আর সমান সমান কত? সমান সমান 260। দেখো তাহলে বা 6 আর 4 10, 10 আর 3 13, তাহলে 13x, এই যে 13x বাই 6 সমান সমান 260। তাহলে বা দেখো এখানে 13x সমান সমান 260, আর হচ্ছে গুণ আবার 6, এই যে 6টা চলে গেল। দেখো তাহলে বা x সমান সমান দেখো 260 গুণ 6 ভাগ তোমার 13, 13 কে 13, 13 দুগুণে 26, তাহলে এটি কাটে যায়। তাহলে দেখো বা x সমান কত হয়? x সমান তোমার হলো 6 জনে 12, 120 টাকা। তার মানে কি? তোমার ক পাবে হলো 120 টাকা। এই যে ক পাবে তোমার 120 টাকা। তাহলে ক পাই কত টাকা? ক পাই হচ্ছে 120 টাকা। তারপরে কি লিখবা? তাহলে তোর খ পাই, তাহলে ক্ষয়ের কোন টাকাটা? ক্ষয়ের এই যে তোমার এখানে ওয়াই সমান সমান কত দেওয়া আছে? দেখো এই যে ওয়াই সমান সমান, দেখো ওয়াই সমান সমান কত দেওয়া আছে? 2x বাই কত? 3। তাহলে এখন দেখো তাহলে 2 থাকছে, x এর মান কত? 120, এই যে 20 ভাগ 3, 3 কে 3, 3 4 12, 3 40, 120, তাহলে কি 40 দুগুণে 80 টাকা। দেখো তাহলে খ পাই 80 টাকা। এবার গ পাই, দেখো এই যে তোর গ পাই কত টাকা? দেখো গ পাই তোমার হলো এই যে এখানে দেখাচ্ছে
যে জেড সমান সমান এক্স বাই টু। তাহলে এখন দেখো এক্স এর মান কত, এক্স এর মান তোমার 120, 120 ভাগ তোমার কত হচ্ছে 2, 2 কে 2 60, 2 120, তার মানে কি তাহলে বা জেড সমান সমান কত পাই 60 টাকা। মাই ডিয়ার স্টুডেন্ট, একেবারে সহজ, দেখো অঙ্কটা একেবারে সহজ। আমি তোমাকে আরেকবার বুঝাইতেছি। দেখো দেখো বলছে যে ক খ গ এর মধ্যে 260 টাকা এমন ভাবে ভাগ করে দাও যেন কয়ের অংশ দ্বিগুণ, ক্ষয়ের অংশ 3 গুণ এবং গয়ের অংশ 4 গুণ পরস্পর সমান হয়। তাহলে তুমি কিভাবে অঙ্কটা করবা? এই 260 টাকা 3 জনকে ভাগ করে দিতে হবে। তাহলে দেখো দেখো ক পাই হচ্ছে এক্স টাকা, মনে করো তুমি ক পাই এক্স টাকা, খ পাই ওয়াই টাকা এবং গ পাই জেড টাকা। তাহলে সেক্ষেত্রে শর্ত মতে তারা বলছে পরস্পর সমান টাকা পাবে। পরস্পর সমান টাকা মানে কি ক দ্বিগুণ পাবে আর গ খ হলো 3 গুণ পাবে আর গ হলো তোমার 4 গুণ পাবে। তাহলে এটা পরস্পর সমান হবে। এখন তুমি এখানে দুটি সমীকরণ এক জায়গায় করো। তাহলে আমি 3y লিখলাম, 3y সমান সমান এটা লিখলাম। এখন y থাকলো আর দেখো এটির নিচে 3 ভাগ হয়ে গেল। তাহলে এই y এর একটা মান পাওয়া গেল। আবার তোমার z সমান 4z সমান এটি লেখো। তুমি ইচ্ছা মতো যে কোনো ভাবে তুমি যে কোনো একটা মান বের করে নিতে পারলেই হবে। তাহলে দেখো আমি এটা এইভাবে লিখছি 4z সমান সমান 2x। এখন দেখো z থাকছে 4 নিচে ভাগ গেল, 2 কে 2 2 4, তাহলে কি z এর মান x বাই 2 বার আছে। আবার দেখো এই 260 টাকায় কিন্তু তোমার পাবে কয় জোড়া? 260 টাকা পাবে কিন্তু এই 3 জোড়া। তাহলে x প্লাস y প্লাস z, তাহলে 3টা যোগ করতে হবে। যোগ করে কি হবে 260। এখন কি হবে? এখন এই y এর মান কত? y এর মানে যেটা বসিয়ে দিলাম, z এর মানে যেটা বসিয়ে দিলাম, এই যে বসিয়ে দিলাম। বসিয়ে এখানে লসাগু করতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো লসাগু 3 দুগুণে 6, যে লসাগু 6। এবার এই 6 হলো 6 এর সাথে একজন করলে 6x থেকে 6x, আর হচ্ছে দেখো 3 এর সাথে 4 6 ভাগ করলে কত হবে 2, 2 আর এই 2 গুণ করলে কি 2 দুগুণে 4x। আবার দেখো এইখানে যে 2 আছে, 2 এর সাথে এখানে 6 ভাগ করলে 3 বার হবে, 3 এর সাথে তোমার এই একজন করলে 3x থেকে 3x, তাহলে 6 আছে 10 আর 3 13x, 13x বাই 6 বাই 260। এখন দেখো 13x এখানে থাকছে, এই 6 এখানে ভাগ হয়ে যাচ্ছে, দেখো ডানে যাই গুণ হয়ে যাচ্ছে, গুণ, কারণ ডানে গেলে গুণ হয়ে যায়। এখন দেখো x থাকছে, x এখন x থাকছে, দেখো এখন এই যে x থাকছে বা 13 নিচে ভাগ করে দাও, তাহলে 13 দুগুণে কত 26, তাহলে 20 থাকে, এখানে 20 এর সাথে 6 গুণ করে 6 20 120 হয়। তাহলে কি x মানে 120, তাহলে x কি ক পাই হলো 120 টাকা। তাহলে ক যদি 120 টাকা পায় তাহলে খ পাবে কত টাকা? খ এর মান কি, এই যে y যেন বসিয়ে দেওয়া, y এর মান, তাহলে y এর মান বের করতে লিখতে হবে যে x এর 2x বাই 3, তাহলে x এর মান কত? x এর মান হলো 120, তাহলে 120 বসিয়ে দাও। তাহলে 120 এর 3 তারা 3 40 120, তাহলে 40 দুগুণে 80 টাকা। এখন গ পাই কত টাকা? গ পাই হচ্ছে তোমার দেখো z সমান সমান x বাই 2। তাহলে এক্ষেত্রে কি করতে হবে? x এর মান 120 বাই 2, তাহলে 60 দুগুণে 120 বাই 2, তার মানে z পাই হলো 100, z পাই কত টাকা? 60 টাকা। মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে তুমি দেখো তাহলে তোমার ক পাবে হলো 120 টাকা, আর খ পাবে হচ্ছে তোমার 80 টাকা, আর গ পাবে হচ্ছে 60 টাকা। একবারে সহজ অঙ্ক। যদি বুঝে না থাকো তাহলে আবার পুনরায় ভিডিওটা দেখো, তাহলে বুঝে যাবে। আর যদি বুঝে যাও তাহলে তোমার বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।